আসাম, পরে এগুলা ছোট ছোট হয়ে গেল। এই বৃহত্তর আসামটাকে ৬০০ বছর আহোমের রাজত্ব করেছিল। আর আহোম ইন্দোনেশিয়া বর্মা থেকে এসে তারা টাই ভাষা প্রচলিত করতেছিল। এখানের আদিবাসীরা ছিল, তাদের কিন্তু ভাষাও টাইমে বাংলায় ছিলেন। আর আমরা প্রাথমিক পর্যায়ে এখানে পরভার শূন্য আমরা বাংলা ভাষাই পেয়েছিলাম। বাংলা থেকে উন্নতিকরণ সংকলন করা হলো আসমিয়া ভাষা। আসমিয়া ভাষা নিজে সৃষ্টি হয় না, টাই ভাষা থেকেও আসে না। তো এই আসমিয়াতে আমরা লেখাপড়া করতে লাগলাম ছবি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসমিয়াতেই আমাদের কথা, গুলি, আচার বিচার সব হয়। আমি এই ইষ্ট প্রসঙ্গ করতে যাওয়ার সময়ে অনেক ভাষায় অনেক ত্রুটি রয়ে যাবে। আপনারা আমাকে একজন ভারতী বলে ক্ষমা করবেন। আমাকে আজ আপনারা ডাকেছেন, দূর থেকে ভাবছেন যে বড় লোক আজ ইষ্ট প্রসঙ্গ করবে। না আমার শিক্ষা আছে, না আমার গুণ আছে, না আমি ধনী ব্যক্তি। আমরা সামান্য আমরা পথচারী, পথের সামনে থাকা একজন লোক, দিন দরিদ্র লোক, অন্যর দৃষ্টিতে দেখতে গেলে। কিন্তু আমার একটা আছে, আমি তাকে নিয়ে পরম তৃপ্তি লাভ করি। আর আমি পরম গুণী, জ্ঞানী, ধনী সব দিকে আমি শ্রেষ্ঠ বলে আমি মনে করি। তাই হইল আমার হৃদয়ে আছে শ্রী শ্রী ঠাকুর। ঠাকুরের অবিহনে আমাদের পুঁজি কেউ নেই। আর আজকে আমরা ঠাকুরকে উপলব্ধি করে থাকার কারণে এই সামান্যতর পরিয়ালের এই লোককে, আপনারা জানেন আমার ভাই পুলিন করি, আমার মেয়ে রীতা করি, জ্যোৎস্না করি, ভানুপর্বা, অরুণা করি, নাতিনী দীপিকা করি, তৃপ্তি করি, অনুপম করি, কীর্তি সাউ, এই সবকে ইন্ডিয়াতে এখন যতগুলা লিঙ্ক সৎসঙ্গ চলছে, সব লিঙ্ককে কেউ না কেউ ওখানে নিমন্ত্রণ পাচ্ছে। আর আমিও পাচ্ছি। কালকে ঝাঞ্ঝার বিহারে আমাকে সন্ধ্যাবেলা আমন্ত্রণ করেছিল, প্রত্যেক দিন। এখন আমি এটা 4 নম্বর লিঙ্কে এসেছি। ইয়ার আগে আমি 3টা লিঙ্কে গিয়েছিলাম। এই যে প্রীতি, মরম, স্নেহ আমি কার জন্যে পাচ্ছি, আমাকে কে ডাকছে। আর আমি ধন, টাকা, পয়সা কিছু না, আমার যে শ্রী শ্রী ঠাকুর আছে, ঠাকুর থাকার জন্যে আমি প্রেয়ার টাইম সময় থেকে এখন পর্যন্ত গুরু ভাইদের সঙ্গে আত্ম আলাপ করে আমি সময়টা পার করতে পারছি। ইয়ার থেকে আর সুখী কি হতে পারে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরে বলেছেন, সব শেয়ারের এক ডাক, সব শেয়ারের এক ডাক। আজ আমরা সৎসঙ্গ জগতে যতগুলি দাদামারা আছে, যেই জাতি যেই ধর্ম হোক না কেন, সবার ভাষা, বলি, কথা, নিয়ম, নীতি, আচার, আচরণ এক করতে নিয়েছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পাবনাতে আবির্ভূত হয়ে আজ দেখেন, যেগুলি বেঙ্গলে আছেন, যেগুলি আসামের পরিসীমার কথা বলতে পারবে না, তারা তো বলতেই পারবে না। আমাদের আসামে হিলস এরিয়া, ট্রাইবেল এরিয়া, নাগাল্যান্ড, নাগা, এদের লাইফ হিস্ট্রিগুলো আগে আপনারা দেখলেন আচরিত হবেন। তারা আজ যেত আদিবাসী, মিরি, মিসিং সব নিজের নিজের ভাষা নিয়ে ঠাকুরকে ধরে নিজের নিজের সঙ্গীত করছে, সব জায়গায় কেন্দ্র মন্দির করে সবাই গড়ে উঠছেন। ট্রাইবেলরা কি সুন্দর জীবন যাপন করছেন, নাগারা কত ভালো হয়ে গেছেন, অরুণাচলী, এইগুলা ত্রিপুরা যেত সব কি সুন্দর হয়ে গেল। লক্ষ্য হইল শ্রী শ্রী ঠাকুর।
শ্রী শ্রী ঠাকুর যুগ নির্মাণের জন্য আবির্ভূত হয় পাবনাতে। যুগ নির্মাণ মানে এই যুগের মানুষকে নির্মাণ করার জন্য। যেই সময়ে পাবনাতে আবির্ভাব হন, আপনারাকে আমি আর বড় বলতে পারবো না, কারণ আপনাদের কাছে আপনারা বেঙ্গলতে আমাকে আলোচনা করতেই ভয় লাগে, কারণ ওখানে অনেক ভক্তরা থাকে, যেখানে ঠাকুরের লীলা করে গিয়েছেন আচার্য দেব শ্রী শ্রী বরদাস ছিলেন, যার বাড়ি আমার পূজ্যপাদ্দা বিঙ্কিদা আদি করে আছেন, যেখানে 68-এ যে বড় সৎসঙ্গ মন্দির আছে, যেখানে থাকতেছিলেন ঠাকুর। তা আমি ওখানে লোকেরা এখানে যুক্ত আছে। আমি বড় কথা কি বলবো, আমি বড় বিষয় বলতে পারি না, লিখে পড়ে শুনে যা জানি তাই আমি আপনাদের কাছে আমার ভাব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রকাশ করছি। আমি যখন ক্লাস 9-এ পড়তেছিলাম, ওই সময়ে শ্রী শ্রী ঠাকুরের দেহ ত্যাগ করেছেন। আমি ঠাকুরের দেহ ত্যাগের কথা জানি, তখন আমার দীক্ষা হয়নি। যেগুলি দীক্ষা নিয়েছিলেন তারাকে আমরা বহুত উপহাস করতেছিলাম। একদিন আমাদের রাস্তায় একজন ঋতিকদা পার হয়ে যেতেছিল, আমরা খুব উপহাস করতেছিলাম, এরা জয় গুরু বলে। একদিন ওই ঋতিকদাই বলেছিলেন যে দেখবেন, জন রাস্তায় আমি পার হয়ে যাচ্ছি, তোরা জয় গুরু বলছেন, একদিন এমন একটা দিন আসবে, এক ঘরও বাকি থাকবে না, সবাই জয় গুরুকে নিয়ে ব্যস্ত থাকবেন। সত্য কথা। আজকে ওই রাস্তায় দিয়ে আজ একটাও লোক, একটা পরিবারও বাকি নাই, প্রত্যেকের ঘরে শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর যুগ নির্মাণের জন্য এসেছে, যুগে যুগে এসেছে। আমরা যুগের অবতারের বিষয়ে আমরা অনেক কথাই জানি। আমরা বুদ্ধ, কলকি, এগুলা রামকৃষ্ণ সবারই কথা জানি। তো কথা হলো যে আমরা ঠাকুর হলো বাস্তববাদী, আর আসামে মহাপুরুষ শ্রী শ্রী শঙ্করদেব বলেছে নির্বাহে যুগ ধর্ম, বাস্তব ধর্মকে আমরাকে ধরে চলতে বলেছে, অলৌকিকতাকে নয়। আজ অলৌকিকতা কিবারে ভেসে যাচ্ছেন আপনারা জানেন, সবাই জানে, আমরা সৎসঙ্গীরা তাকে উপলব্ধি করতে পারি। ভগবান রামচন্দ্র যখন মা সীতাকে লঙ্কায় গিয়ে উদ্ধার করতে হলো, তিনি শক্তি পূজা করেছিলেন। নিজের মাতৃদেবীকে শক্তির আরাধ্যা বলে পূজা করেছিলেন। কি ফুল পুষ্প দিয়ে পূজা করেছিলেন, ধ্যান করেছিলেন। আজ সেই শক্তি পূজা দেশে কি রূপে চলে যাচ্ছে, কত কত জায়গায় কত পাঠা, কত ভেড়া, কত কি বলি হতে লাগলো। কি ভগবান রামচন্দ্র তাই শিক্ষা দিয়েছিলেন? তাই তো শ্রী শ্রী বর্মাকে আমরা মনে করি ওই দুর্গা দেবীর শক্তি, আরাধ্যার শক্তি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিশ্বের যুগ অবতার। একদিন পাবনাতে ঠাকুরের আবির্ভাব হয়েছিল। পাবনারের দিন কলা মেঘে পাবনাকে ছানিয়ে ধরেছিলেন। একদিন যেরকম উদয় হয়েছিল সূর্য, একদিন কালা মেঘে অন্ধকার করে ফেলেছিলেন। কোন দিন? যেদিন ঠাকুরে বলল, অবিভক্ত ভারত ছিলেন ঠাকুর, ইংরাজ থেকে ভারত স্বাধীন হয়েছিল না 1946-এ। শ্রী ঠাকুর পাবনাকে ত্যাগ করে দেওঘরে চলে এসেছিলেন। পাবনাতে যখন শ্রী শ্রী ঠাকুর আবির্ভাব হয়, পাবনাতে বহুত অরাজকতা ছিলেন, বহুত দৈত্য ছিলেন, বহুত রাক্ষস ছিলেন। আপনারা তার পাবনার জীবনী আপনারা পড়েছেন, জানেন। পাবনার সামনে আমাদের পাবনা নদী, পাবনা বইতেছিল। শ্রী শ্রী ঠাকুরে এই পাবনাতে গিয়ে স্নান করতেছিল। হঠাৎ একদিন পরম দয়ালে ডিসিশন নিলেন, আমি আর পাবনাতে থাকবো না, আমি আজকেই পাবনা ত্যাগ করে চলে আসলো দেওঘরে। দেওঘরে যখন চলে আসলো, দেওঘরে যা আমরা আজকে দেখছি তা কিন্তু নয়। জামতলাতে শ্রী শ্রী ঠাকুর এসে বলেছিলেন, এই জায়গাতেই আমি যখন রামকৃষ্ণ হয়ে এসেছিলাম, এই জায়গাতে আমি দই চিরা খেয়েছিলাম, এই জায়গাটা আমাকে বড় পছন্দ লাগে। আর ও জামতলাতে ছোটখাটো একটা পাল্লা ঘরে ঠাকুরে থাকতেছিলেন।
তারপরে যুগের পরিবর্তনে ও পাল্লা ঘরগুলো আমরা নাট মণ্ডপে পেরিয়ার করি, এগুলা সব পরিবর্তন হতে লাগলো। তারপরে দূর দূরান্তর আমাদের গুরু ভাইরা যখন দেওঘরে আসতে লাগলো, তখন ওখানে একটা ছোটখাটো মনমোহিনী দামে একটা ছোট জনটা ঘরে আমরাও আনন্দবাজার করেছি। আজকে মনমোহন দাম অনেক বড়, অনেক সুন্দর হয়ে গেল। এখন তো যারা দীক্ষা নিয়েছেন ও বড়, আমাদের ভান্ডারা হচ্ছে ওইটা ভবন দেখছেন। আমরা তার আগেও ছোটখাটো, চারোদিকে কোনো রাস্তা সাস্তা পাকা ছিলেন না, চারোদিকে হাবিয়েই ছিল, চারোদিকে বান্দর ছিল। হ্যাঁ, সন্ধ্যা হলে শিয়ারের মানে হাল্লা গুল্লা ছিল। তো ওই জায়গাতে শ্রী শ্রী ঠাকুর গিয়ে আজ সৎসঙ্গ নগর সৃষ্টি হয়েছে। প্রমদয়াল শ্রী শ্রী ঠাকুরের যুগ নির্মাণ করতে এসেছে। যুগ নির্মাণ মানে গোটে বিশ্বকে নির্মাণ করতে এসেছে। বিশ্বর লোককে, আমরাকে, প্রত্যেকজন ব্যক্তিকে আমরাকে শুদ্ধভাবে এক নিয়ম, এক নীতি, এক ডাকে সবাইকে রাখার জন্যে তিনি আবির্ভাব হয়েছেন পাবনাতে। আর পাবনাতে আবির্ভাব হয়ে দেউরগড় থেকে সারা বিশ্বকে আলোক দান করছেন, প্রদান করছেন। কত বড় বড় মহিষীরা, কত বড় বড় ডাঙর ডাঙর থেসিস লেখারা, সাহিত্যিকরা, পিএইচডি করা লোকরা ঠাকুরের কাছে এসে ঠাকুরের তত্ত্ব গধুর কত যে ব্যাখ্যা করেছেন তার কোনো ঠিক নাই। ডক্টর হাউজারম্যান তিনি ঠাকুরের একটা বাণীকে নিয়ে আজি ওশানের নিয়ে টিএ কাপ ওই যে মস্ত ডাঙর ভলিউমটা গ্রন্থ লিখে ফেললো। কি মেরো না মারো না পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করা। এই বাণীটাকে নিয়েই ঠাকুরের কাছে গিয়েছিলেন ডক্টর হাউজারম্যান, যে ঠাকুর আপনি কি বাণী এটা দিয়েছেন, মেরো না মারো না পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করা। মরতেও লাগে না আর মারতেও লাগে না, আর পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করে ফেলো, মৃত্যুকেই বন্ধ করে দেন। এই যে এই দুই এক লাইনের বাণীটাকে নিয়ে ডক্টর হাউজারম্যানে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে 30টা বছর কাল ঠাকুরের সঙ্গেই ছিলেন। আর 30টা বছর ঠাকুরের সঙ্গে থেকে যা ওশেন ইন এ টি এক কাপ, মহাসমুদ্রের এক পিয়লা এক কাপ, যা বইটা লিখে ফেলল, তার ইতিহাস অতি বিরল, অতি বিরল। ওটা পড়লে আমরা বুঝতে পারি ঠাকুর কি মহাসমুদ্রের একটা গিলাসে বা এক কাপ পানির কিবা মূল্য আছে। মহাসমুদ্র বলে আখ্যান করে গেল ওই ইংরাজদের ওই ডক্টর ইংল্যান্ড থেকে আসা ডক্টর হাউজারম্যান। তো দেখেন কত জ্ঞানী গুণী লোকরা আছে, ভারতের কত মন্ত্রীরা আছে যাদের টাকার কোনো সীমা নাই, তারাও যাচ্ছে। তবে আমরা দিন দরিদ্র লোক, আমরা কখনো নিজেকে হীনমান্য করতে না। এই যুগে যে ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে পেয়েছে, ঠাকুরকে পেয়ে ঠাকুরের মতন যে চলতে চেষ্টা করেছেন, তার থেকে ধনী ব্যক্তি আর সংসারে কেউ নেই, তার থেকে ধনী ব্যক্তি আর কেউ নাই সংসারে। এই অট্টালিকা ওইগুলা যুগ নির্মাণের জন্য কেউ আছে, ঘর বানাচ্ছে, বাড়ি করছে, রাস্তা বানাচ্ছে, আলাদা ব্যাপার, কিন্তু ওখানে শান্তি নেই। শান্তি ওখানে আছে যেখানে ঠাকুর আছে, যার বাড়িতে ঠাকুর আছে। ঠাকুর যার বাড়িতে আছে তার বাড়িতে শান্তি আছে। যে ছেলে মেয়ে ঠাকুরকে আরাধনা করছে, প্রার্থনা করছে, তার মধ্যেই ঠাকুর আছে। শ্রী শ্রী আচার্যদেবে বলেছেন যে আমার দাদু বলতেছিলেন যে সবার দুঃখ কষ্ট আমার শিরে দিয়ে দেন আর সবাই আনন্দ থাকুক। তো আচার্যদেবে বলছেন, আমার দাদু বলতেছিলেন, আমি বলতে চাই যে সবার ভিতরে দুঃখ কষ্ট দেন, যার জন্য ঠাকুর তার বাড়িতে থাকেন। হ্যাঁ, কি মানে প্রসঙ্গ দেখেন, মানে আমাদের দুঃখ কষ্ট থাকলে আমরা ঠাকুরকে চিন্তা করব, ঠাকুর আমার সঙ্গে থাকবে, ঠাকুর আমার সাথে থাকবে। আর ঠাকুর যখন আমার সঙ্গে থাকবে, আমার দুঃখ কিসের, কষ্ট কিসের। দেখো কি বিরল, কি বহল মন্তব্য, কত সুন্দর আচার্যদেবের ভাব। আমরাকে সবার মধ্যে ঠাকুর থাকাটা তিনি চাই। আরো পরমদয়াল আমরাকে আচার্যদেবে বলেছে, যেথায় যাস না কেন, হ্যাঁ ঠাকুর আমি ওই আমুক জায়গায় যাচ্ছি, ঠাকুর আমি বাড়ি থেকে যাচ্ছি, ঠাকুর আমি কাজে যাচ্ছি, ঠাকুর আমি এদিকে যাচ্ছি। আমরা
সব সময় ঠাকুরকে যদি বাড়ি থেকে বলে বাইর হই, আমাদের মঙ্গল আছে। ঠাকুর আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, ঠাকুর আমাদের সঙ্গে থাকবে। বড় থেসিস লিখারা এই গুরুর সম্পর্কে বলেছে, গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপা যদি আমাদের সঙ্গে না থাকে তো আমরা কখনো মুক্তি পাতে পারবো না। আর আমরা এই বাস্তব জগৎটাকে ধরে বাস্তব গুরুকে আমরা উপলক্ষ করেই চলতে লাগে, যার জন্য আমাদের বাস্তব সঙ্গে আমাদের এই যুগের সমস্যার সঙ্গে আমরা মিলতে পারি। আমরা অলৌকিকতাবাদ বহুত কোটি কোটি বছরের কথা চিন্তা করার আমাদের সময় নেই। আজকে আপনারা জানেন আমরা সবাই ভারতের লোক। কোনো ডাঙর কিবা একটা প্রকল্প কিবা কিছু বস্তু খুঁজতে হলে আমাদের যে দায়িত্বতে আছে মোদি, আমরা মোদিকে খুঁজতে লাগবে। আমরা এখন ইন্দিরাকে খুঁজলে পাবো না, অটল বিহারী বাজপেয়ীকে খুঁজলেও পাবো না। আমরা বাস্তব গুরু যে আছে বাস্তব, তাকে খুঁজলে আমরা পাবো। তো আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরে বাস্তবতাবাদী প্রতিষ্ঠা করে গিয়েছেন। কি গিয়েছেন? যে আচার্যবাদ প্রতিষ্ঠা করেছেন। আমাদের কিছু দুঃখ কষ্ট, কিছু সমস্যা আছে, আমরা আচার্যর কাছে যাচ্ছি, আচার্যকে নিবেদন করছি, আচার্যরা আমরাকে কি করছে? তার বিধান দিচ্ছে, আর আমরা অন্তরে শান্তি পাচ্ছি। আচার্যকে নির্দেশ করে চলছি, আচার্যর বিধিমাফিক চলছি, তাই আমাদের ছেলে মেয়ে সবাই আনন্দতে আছে। তবে আমি বলতে চাই যে এখানে আমাদের এই যে ঠাকুরকে আমরা গ্রহণ করেছি, গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রতিটা পরিবারের মেয়েদের দায়িত্ব অধিক, মেয়ে লোক পরিবারদের দায়িত্ব অধিক। অনেক বাড়িতে আছে এখনো যজন যাজন ইষ্টপতি ষষ্ঠনী সদাচার। এই যে ষষ্ঠনী বললে 4 লাফ মারিয়ে দিয়ে, আমি ষষ্ঠনী নিব না, আমি পারবো না, আমি ইলিশ মাছকে ভুলাতে পারবো না। এই যে যার বাড়িতে আছে তার বাড়িতে জানেন এই ভাব যার বাড়িতে আছে, অশান্তি তার বাড়িতে আছে, তার বাড়িতে অশান্তি চিরজীবন থাকবে। আমরা ওই ভুলতে লাগবে। কারণ মানুষের আমাদের খাদ্য কি? হাতিকে আজ কত বড় বস্তু, হাতিয়ে কত বড় বড় কাঠ টানে, কত কাজ করায় আমরা। হাতিকে কি মাছ মাংস দিলে খাবে? কখনো খাবে না। আমাদের গরু আছে, গাই আছে, হ্যাঁ, গাইকে কি মাছ মাংস দিলে খাবে? খাবে না। তো আমরা মানুষের আহার কি? মানুষের আহার যা তাই খাতে, আমাদের মাছ মাংস আহার নয়। তাই আমরা সস্তনী সদাচার হয়ে পালন যদি করে যাই, আমার হৃদয়টা সুস্থ, মন ঠিক থাকবে। আর ঠিক থাকলেই আমরা গুরুকে আমরা হৃদয়ে রাখতে পারবো। কারণ আমরা যখন শ্মশানে যাই, একজন লোক যদি স্বর্গবাসী হয়ে শ্মশানে যায়, শ্মশানে আমরা দাহ সংস্কার করে আসার পরে বাড়িতে এসে আমরা কি করি? আমরা স্নান করি। হ্যাঁ, ওই শ্মশানে যাওয়া কাপড় সাপড় আমরা কাপড়া সাপড় আমরা বাইরে রেখে দিই। হ্যাঁ, কিন্তু আমরা যে শরীরটাকে যে এই যে মাছ মাংস খেয়ে যে শ্মশান করে রেখেছি, হ্যাঁ, তবে আমাদের শরীরটা কি করে শুদ্ধ হবে? আমরা তো একজন, আমরা এই কলি যুগটায়, এই যুগটায় কত লক্ষবার কি কি জনিতে আমরা জন্মগ্রহণ করেছি আমরা তো বলতে পারি না। আর আমরা ওই হাঁস মুরগি যা যা আমরা সব এক টাইমে হয়েছি, আর প্রত্যেকের আত্মা একটাই, আমরা বিভিন্ন জনিতে বিভিন্ন রূপতে এসেছি। তো আমরা শরীরটাকে শ্মশান বানার বানাতে আমরা তাকে দূর করার জন্য আমরা ষষ্ঠনীটা গ্রহণ করতে হয়। ষষ্ঠনী আমরা সদাচারভাবে চলতে হয়, ঠিকভাবে থাকতে হয়। আমরা ছোটোখাটো ঝুপড়িতেই থাকি, ঋষিমুনির কুটিরতেই থাকি। আমরা ওই যে ধান পোয়াল দিয়ে আমরা বাড়ি করি লাগলে, আমাদের এখানে খের বলে, বাংলাতে কি বলে জানি না। আমরা ওই যে খের খের দিয়া ঘর বানাই, এখন তো ওগুলা দেখতে পাতে নাই, সব অ্যালুমিনিয়াম হয়ে গেছে। আমরা যেভাবেই থাকি আমরা সুন্দরে থাকবো, আনন্দে থাকবো, পরিষ্কার পরিচ্ছন্নতে থাকবো, আর ওইটাই আমাদের মন্দির স্বরূপে আমরা দেখতে পাবো। তাই আমি বলি যে সবাই আমাদের পরম সৌভাগ্য হয়েছে, আমরা গুরুকে নিয়ে আমি চলতে একটা পথ পেয়েছি। আমাদের এপিজি আব্দুল কালামের থেসিসে কি লিখে গিয়েছেন জানেন? এই গুরুর বিষয়ে, তিনি তো মুসলিম মানুষ হয়ে তিনি একটা থেসিসে লিখে গিয়েছেন যে তিনি একবার যখন
কেরালাতে পড়তেছিল, পড়ার সময় তিনি মুসলিম ছেলে ছিল। আর মুসলিম ছেলে থাকার জন্যে তিনিকে তার টিচারেরা হিন্দুরাকে আগে দিয়ে মুসলিম ছেলেকে একদম পিছিয়ে একা করে বসায় ওখানে। একা করে বসায়। তিনি একা করেই বসে মানে পিছন থেকে তেমন একটা দৃঢ় সংকল্প নিলেন যে দেখ আমি একাকে তোরা বসাচ্ছি আমাকে মুসলিম ছেলে বলে। তিনি বাবা বাবা তো মাছের কারবার করতেছিল, মাছ চাষ মারে, তিনিকে মাছের ব্যবসায় ছিলেন। হ্যাঁ, মাছ ধরা ছিলেন। হ্যাঁ, মাছ চাষ সাগরে ধরে বিচত আরো ঘর পরিবার পালতো। তিনি ওইখান থেকে মনে মনে ভাবতো যে দেখ একদিন আমি সবার আগে যাব, সবার আগে যাব। তিনি পড়তে 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 সায়েন্সে বহুত মানে তার মানে পাইলট হওয়ার ইচ্ছা ছিল। একদিন দেরাদুনতে গিয়ে কোনে মানে কি হলো মানে পোস্ট ছিল 7টা আরো মানে পাইলটের, আরো তিনিও ইন্টারভিউ দিল। তিনি 8 নম্বর হলো। 8 নম্বর হওয়ার জন্য তিনি পালো না। আর ওই দেরাদুনতে যাবার শূন্যে তার মা বইনে যে সোনার গয়না সয়না এইগুলা কি বন্ধক সন্ধক করে বিক্রি সিক্রি করে গিয়েছিলে মানে পরীক্ষা দিতে, পরীক্ষা ফেল হয়ে গেল। যখন ফেল হয়ে গেল, পরীক্ষা পাস করলো না, এখন বাড়িতে ঘুরে যাবে কি, টাকা পয়সা শেষ হয়ে গেল। টাকা পয়সা শেষ হয়ে গেল আপনারা জানেই। তো তিনি কি করবেন? হ্যাঁ, তিনি মানে এই যে নিজের আত্মাটাকে হ্যাঁ বিসর্জন দেওয়ার বাইরে আর কোনো উপায় নেই, বাড়িতে যেতে পারবো না। একদিন ওই সন্ধ্যার গঙ্গার তীরেতে গিয়ে ভাবলো যে আমি জাপ দিয়ে কোনে এই নদীতে বিলীন হয়ে আমি এই জন্ম লিয়ে আমার কোনো সার্থক নেই, মরে যাব। তো ওখানে একজন গুরুয়ে দেখা পালো যে এই ছেলেটা কি করতে যাচ্ছে, এখানে তো পড়লে তো তিনি একে মারা যাবে। তিনিকে ধরে কোনে ডাকলো, ডাকে কোনে তিনিকে বললো তুমি কি করতে যাচ্ছ, এখানে তো গিরে গেলে তুমি তো মারা যাবে। তো এই গুরুটাকে বলছেন যে আমি তো মারা যাবার জন্যে এখানে এসেছি। তখন গুরুটা জানতে খুঁজলো হ্যাঁ যে তুমি কিসের দুঃখের জন্য জানবেন। তার পাশে গুরুটা তিনিকে জোর করে ধরে নিজের আশ্রমে নিয়ে আসলো। আর আসে কোনে বললো যে বাছা তুমি যে আত্মহত্যা করতে নিছেন, তুমি এই পাইলট পোস্টটা না পাওয়ার জন্যে, হ্যাঁ তো তোমাকে আমি বলি তুমি কে জানি ইয়ার থাকে তোমার বড় পরম পিতাই তোমার জন্য রেখেছে, তুমি কেমনে বলতে পারবে? তুমি আত্মহত্যা করো না, তুমি চেষ্টা করো যাও, তোমার ইয়ার থেকে বড় স্থান আছে, বড় স্থান পাবে। তুমি তোমার একদিন এরকম হতে পারে তুমি বিশ্বর ইতিহাসে তুমি ধ্রুব তারার মতন মানে জ্বলে উঠবেন। হ্যাঁ, ওই গুরুটাই তাকে পরামর্শ দিল, পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে বাড়িতে ফেরাই দিল। তারপরে এসে চেষ্টা করতে লাগলো। তারপরে আসে তিনি এক সায়েন্স ইউনিভার্সিটিতে কি হলো নকরি পালো, তার পাশে মানে অধ্যক্ষ পদের মানে মানে হেরি পালো, প্রিন্সিপাল হলো, প্রিন্সিপাল পরে রিটায়ার হলো, রিটায়ার হয়ে ওই পরে সায়েন্স গবেষণা করতে আণবিক বোম আবিষ্কার করলো, সারা ওয়ার্ল্ডকে চমকাই দিল। তারপরে গিয়ে একদিন ওই ভারতের রাষ্ট্রপতি হলো। এই থেসিসটা মানে তিনি যদি ওই দিন ওই গুরুকে যদি অনুকরণ করে গুরুর কথা যদি মতে যদি না চলতো তো তার আত্মাটা যা দেওয়ার বিকল্প অন্য কিছু ছিল না। কিন্তু তিনি ওই গুরুর কথা পালন করে হ্যাঁ তিনি নিজে লিখে গিয়েছেন। হ্যাঁ, আরো তিনি কি করলো একদিন অত বড় লোক হতে পারলো। তো তাকেই বলি আমরা যে গুরুকে নিয়ে চেষ্টা করলে আমাদের অসম্ভব কিছু নেই, সব সম্ভবই হয়ে পড়ে। কিন্তু কি করব, আমরা ছোটখাটো মানুষ। আমাদের সৎসঙ্গ জগতে সবাই আমরাকে মানে সবাই জানি এখানে ভিন পর ধনী দুঃখিয়া কিছু নেই। কিন্তু অন্য জগতে তো আমরা হেঁটে যাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তারা তো আরো অন্য টাকা পয়সা ঘর বাড়ি মান সম্মান এইগুলা যায়। আমরা মান সম্মানও খুঁজতে লাগে না, আমরা খালি ঠাকুর আমাদের হৃদয়ে থাকুক, ঠাকুরে যা বলেছেন আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারি। ঠাকুরে বলেছেন সৎসঙ্গ কর, সৎনাম মনন কর, সৎসঙ্গর আশ্রয় গ্রহণ কর। আমি অভয় দি বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে লাগবে না।
আমরা সৎসঙ্গ করি, সৎনাম মনন করি আর নিজের কর্মতে ব্যস্ত থাকি। পরম দয়ালে বলেছেন যে আমাদের নিজের উন্নয়নের জন্য আমরাকে কোনো ভাবতে হবে না। তো এই মতে যদি বিধি মতে যদি আমরা সৎসঙ্গতে যদি সব ছেলে মেয়েকে যজন যাজন ইষ্টপরায়ণ করে আজ পরম পূজনীয় অবিন্দার যা খুঁজছে আচার্যদেবের যা ইচ্ছা তাকে যদি আমরা পূরণ করতে হলে যদি সবাই চেষ্টা করি, দেখবে আমাদের জীবন কি সুন্দর হয়ে জ্বলে উঠবে, ভেসে উঠবে, আমরা তাকে বলতে পারবো না। তো ইষ্টপ্রাণ দাদার মারা আমাকে সময় যতটুকু দিয়েছিলেন নিশ্চয় আর 2-1 মিনিটের সময় শেষ হয়ে যাবে। তা আপনারাকে বলি যে আমার আজকে সৌভাগ্য হয়েছে, ওই ডাকা দাদাটার নামটা আমি ভুলে গেলেন, দাদাকে আমি আনন্দিত জয়গুরু জানাচ্ছি। দেবব্রত শাহ দেবদীপ প্রসাদ দা কে আমি আমার আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আর আমি পরম দয়ালের শ্রীচরণে মানে প্রার্থনা জানাচ্ছেন তিনির সঙ্গে তিনির পরিবার, তিনির পাড়াপার্শ্বিক সকলকে যেন পরম দয়াল মঙ্গলে রাখেন, তার জন্য আমি পরম দয়ালকে মানে প্রার্থনা করছি। আর আজকে এই সৎসঙ্গতে উপবিষ্ট সকল ইষ্টপ্রাণ দাদা আর মারাকে আমি আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আমি বাংলাতে বলা অত অভ্যাস না, ঠাকুরকে ধরে বাংলা চেষ্টার লেখা পড়া বলার চেষ্টা করছি, তাই আমার অনেক বাক্য মানে ভুল হয়ে গিয়েছেন। আর আপনারা নিজের মতে শুদ্ধ করে বুঝবেন আর আমাকে ক্ষমা করবেন। আর আমি এতটুকু ইষ্ট আলোচনা করে আপনাদের কাছ থেকে আজকে আমি বিরাম নিলাম। আরও সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানালাম। জয়গুরু।